ইউটিউব চ্যানেল আইটি কুটিরে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই এরকম একটি টেক্সট ইফেক্ট তৈরি করা যায়। তো এর জন্য আমি ফটোশপ সিসি ওপেন করে নিয়েছি। এবার আমি ফাইল থেকে ওপেনে গিয়ে একটি ইমেজ ওপেন করে নেব। আমি এই ইমেজটি ওপেন করে নিচ্ছি। এবার আমি এই লেয়ারটিকে আনলক করে নেব। এখানে একটি ক্লিক করে নতুন আরেকটি লেয়ার নিচ্ছি। আমি এখান থেকে নতুন লেয়ারটি ধরে এবার নিয়ে এসে ছেড়ে দিলাম। এবার এই লেয়ারটিতে হোয়াইট কালার দিব কন্ট্রোল প্লাস ডিলিট বাটন প্রেস করে। এবার আমি উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় টেক্সটে চলে গেলাম। যাওয়ার পরে এখানে একটা ক্লিক করে আমার ইচ্ছামতো লেখাটি লিখব। একটি টেক্সট লিখব। আমি আমাদের চ্যানেলের নাম লিখতেছি। লেখাটি সিলেক্ট করে নেওয়ার পরে একটু বোল্ড সাইজের লেখাগুলো নিলেই আসলে ভালো হয়। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি চেপে ধরে আমি লেখাটিকে পজিশন করাচ্ছি। ওকে, এবার আমি এই টেক্সট লেয়ারটিকে ধরে একটু নিচে নিয়ে ছেড়ে দিলাম। এবার উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনটি প্রেস করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে মুভ টুল সিলেক্ট করে আমি ইমেজটিকে ইচ্ছামতো জায়গায় পজিশন করাতে পারবো। ওকে, এরপরে চলে যাচ্ছি একদমই নিচের লেয়ারে। আমি এবার এই লেয়ার থেকে মাউস পয়েন্টারের রাইট বাটনে ক্লিক করে আমি চলে যাচ্ছি ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং থেকে আমি চলে যাব গার্ডিয়ানে। গার্ডিয়ান থেকে আমি এইখান থেকে চলে যাব নয়েজ। মোটামুটি 10 থেকে 15 মাঝামাঝিতে রাখবেন। ওকে, এবার আমি এখান থেকে এর মধ্যে চলে যাবো। স্কেলটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, এবার চলে যাচ্ছি এই টেক্সট লেয়ারে। আবারও এখান থেকে ব্লেন্ডিং অপশন আসার পরে আমি এখান থেকে একটু ড্রপ শ্যাডোতে চলে যাব। আসার পরে এখান থেকে ডিস্টেন্স 20 রেখে দিলাম। স্প্লিট 5, সাইজ বেশি মনে হচ্ছে, একটু কমিয়ে দিই। ওকে, মোটামুটি আমাদের ডিজাইনের কাজ শেষ। এরপরও আপনি চাইলে এখান থেকে ধরে এভাবে সারানোর করে পজিশন করতে পারবেন। সর্বশেষ আমরা ফাইল থেকে সেভ অ্যাজে চলে যাব। সেভ করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।